কল্পনা করুন আপনাকে একটি প্রশ্ন করা হলো, আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটি? কেউ বলবে টাকা, কেউ বলবে জমি, কেউ বলবে বাড়ি, কেউ বা বলবে ব্যবসা। কিন্তু সত্যি বলতে এমন একটি নিয়ামত রয়েছে যা হারিয়ে গেলে পৃথিবীর সব সম্পদ দিয়েও ফিরিয়ে আনা সম্ভব নয়। আশ্চর্যের বিষয় হলো আপনি এই নিয়ামতটি এখনো ব্যবহার করছেন। মানুষ সাধারণত যেটা নেই সেটা নিয়ে বেশি চিন্তা করে, আমার এটা নেই, আমার ওটা নেই, আরো টাকা দরকার। কিন্তু আমরা খুব কম সময়ে ভাবি আল্লাহ আমাদের কি কি দিয়েছেন। আজ সকালে ঘুম থেকে উঠেছেন, নিজের চোখে পৃথিবী দেখেছেন, নিজের পায়ে হেঁটেছেন, নিজের কান দিয়ে শুনেছেন, নিজের ফুসফুস দিয়ে শ্বাস নিয়েছেন। একবার চিন্তা করুন, এই জিনিসগুলোর যদি একটিও না থাকতো, আমরা এত স্বাভাবিকভাবে শ্বাস নেই যে এর গুরুত্বই বুঝতে পারি না। কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা অসুস্থতার কারণে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারেন না। তখন বোঝা যায় একটি স্বাভাবিক শ্বাসও কত বড় একটি নিয়ামত। প্রতিটি শ্বাস আমাদের মনে করিয়ে দেয় আমরা নিজের শক্তিতে বেঁচে নেই, আল্লাহর অনুমতিতেই বেঁচে আছি। হৃৎপিণ্ড ধুকধুক করছে, ফুসফুস কাজ করছে, রক্ত প্রবাহিত হচ্ছে। এসবের কতটুকু আমাদের নিয়ন্ত্রণে? খুবই সামান্য। আমরা আল্লাহর কাছে শুধু চাইতেই থাকি, আল্লাহ এটা দিন, ওটা দিন, সমস্যা দূর করুন। চাওয়া অবশ্য ইবাদত, কিন্তু ধন্যবাদ কতটা দেই? আলহামদুলিল্লাহ, আল্লাহ চোখ দিয়েছেন, শ্বাস দিয়েছেন, আজও বাঁচিয়ে রেখেছেন। যে মানুষ নিয়ামত চিন্তা শেখে সে ছোট জিনিসও আনন্দ খুঁজে পায়। এক মুহূর্ত থামুন, একটি গভীর শ্বাস নিন, নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি আল্লাহর নিয়ামতের জন্য কতটা কৃতজ্ঞ। আমরা বড় কিছু খুঁজি কিন্তু আসল নিয়ামত আমাদের সামনেই। তাই অভিযোগ কমায়, কৃতজ্ঞতা বাড়ায়, আর হৃদয়ের গভীর থেকে বলি আলহামদুলিল্লাহ। আর নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।